আমি সাকির, আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন। সাকির নিউ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা না কেটে বন্ধুরা পুরোটাই দেখবেন। আজকের বিষয়টা হচ্ছে সর্ষে ক্ষেত চাষ সম্বন্ধে। যারা দীর্ঘদিন ধরে সর্ষে ক্ষেত চাষ করছেন কিন্তু ঠকে যাচ্ছেন, তেমন ফসল হয় না, ফসল নষ্ট হচ্ছে, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে নষ্ট করে ফেলছে, সর্ষে গাছে ভাইরাস লেগে যাচ্ছে, সঠিকভাবে সেচ ব্যবস্থা করতে পারেন না, সঠিকভাবে সঠিক নিয়মে সার ব্যবস্থা করতে পারেন না, যার কাছে যাচ্ছেন ভুল বোঝাচ্ছে, আপনারা সেই ট্রিটমেন্ট করছেন এবং সেই ট্রিটমেন্ট করেই সর্ষেতে আরও ক্ষতি বেশি হচ্ছে। তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। না তো বন্ধুরা, না কেটে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি আজকে আপনাদের চারার বীজ রোপণ থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করতে শুরু করছি। আপনারা না কেটে পুরোটা দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন আমার সর্ষে গাছের সমস্ত ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভালো করে দেখবেন এবং আমি কিভাবে চাষ করছি, কিভাবে চাষ করে আমি লাভবান হচ্ছি, আপনাদের আমি সেই বিষয়টা বলতে চাই। আমি নিজে যেইভাবে পরিচর্যা করে আজকে আমি শস্য চাষে লাভবান হই এবং লাভবান হতেও চলেছি ইনশাল্লাহ এবছর, সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো বেশি আলোচনার মধ্যে না গিয়ে আসল বিষয়টি বলা যাক। শস্যের বীজ বপনের আগে লক্ষ্য রাখতে হবে যে সর্ষে গাছের সঠিক বীজ নির্বাচন করা, কারণ সঠিক বীজের নির্বাচনে শস্যের গুণগত মান বৃদ্ধি পায় এবং ফলনও বৃদ্ধি পায়। এই কারণে সর্ষে গাছের সঠিক বীজ নির্বাচন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে সঠিক বীজ নির্বাচনের সাথে সাথে আপনারা লক্ষ্য রাখবেন বীজটা কখন রোপণ করতে হয়। রোপণের টাইমটা হলো, সঠিক টাইম হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ বা অক্টোবর মাসের লাস্টের দিকে। সরিষার বীজ বপনের সবচেয়ে উত্তম সময়, আপনারা এই সময় সর্ষে বপন করবেন। এই সময় আপনারা সর্ষে বপন করবেন এবং সর্ষে বপনের 10 দিনের মাথায় যদি ফসল থাকে জমিতে, ধান বা অন্য কিছু, তার মধ্যে যদি আঁচটে দিয়ে থাকেন, আমার মতন আমি ধানের মধ্যে দিয়েছিলাম, তাহলে কাটার সাথে সাথে, ধান তোলার সাথে সাথে আপনারা সর্ষে খেতে 10 কেজি ইউরিয়ার সাথে 3 কেজি ফসফেট মিশ্রিত করে ছড়িয়ে দেবেন এবং তার 2 দিন পরে আপনারা যে কোনো ধরনের একটি উচ্চমানের ভিটামিন স্প্রে করবেন। এটি গাছটা বেশ সতেজ হয়ে উঠবে এবং তরলতাজা হয়ে উঠবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা যেই সর্ষে গাছটা একটু সতেজ হয়ে উঠেছে এবং সবল হয়ে উঠেছে, তখনই আপনারা 20 থেকে 22 দিন বয়স আপনারা সেচ ব্যবস্থা করবেন। ঠিক 20 থেকে 22 দিনের মধ্যে আপনারা সর্ষে ক্ষেতে সেচ ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবস্থার 5 দিন মাথায়, যেদিনকে আপনারা সেচ ব্যবস্থা করবেন তার 5 দিনের মাথায় আপনারা সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার আগেই আপনাদের মেন গুরুত্ব নিতে হবে, যেদিনকে সার প্রয়োগ করবেন তার আগের দিনকে একটি উন্নত মানের ভালো জাতের ভিটামিন স্প্রে করবেন। ভিটামিন স্প্রে করার পরের দিনকে আপনারা সার ব্যবহার করবেন। এতে গাছটা সতেজ হয়ে উঠবে, সারটা দেওয়ার সাথে সাথে গাছে জোর বৃদ্ধি করবে। ঠিক তার 15 দিন মাথায় তৃতীয় কিস্তিতে আপনারা আবার সার প্রয়োগ করবেন। দ্বিতীয় কিস্তিতে আমি যেই সারটা প্রয়োগ করেছিলাম, সেচ দেওয়ার পরে আমি 15 কেজি ইউরিয়ার সাথে 1 কেজি সালফেট এবং 10 কেজি ফসফেট দিয়েছিলাম মিশ্রিত করে। আর একবার বলছি, আপনারা ভালো করে শুনবেন, আমি দ্বিতীয় কিস্তিতে সেচ ব্যবস্থার পরে সরিষা খেতে 15 কেজি ইউরিয়ার সাথে 1 কেজি সালফেট এবং 10 কেজি
ফসফেট দিয়ে আমি মিশ্রিত করে ছড়িয়ে দিয়েছি। তার 15 দিন মাথায় তৃতীয় কিস্তি লাস্ট আমি সার দিয়েছি 1 কেজি অনুখাদ্য, 15 কেজি ইউরিয়া এবং 8 কেজি সুফলা। এবং তার দ্বিতীয় দিনকে আমি আবার তৃতীয়বার স্প্রে করেছি, ভালো জাতের উন্নত মানের ভিটামিন স্প্রে করেছি। আজ ডিসেম্বর মাসের 25 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন আমার সর্ষে ক্ষেতের পুরো দৃশ্যটা। আপনারা ঠিক এইভাবে চাষ করবেন, সর্ষে ক্ষেতে লাভবান হবেন এবং দ্বিগুণ ফলন পাবেন। বিষয়টা বেশি বিস্তারিত না গিয়ে আমি আপনাদের সাথে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। সর্ষে গাছে যখন ফুল পরিপূর্ণভাবে ঝরে যাবে, আপনারা তখন সর্ষে গাছে চতুর্থবার স্প্রে করবেন। চতুর্থবার স্প্রেটা হচ্ছে আপনি বোরন স্প্রে করবেন। বোরন স্প্রে করলে সরিষার গুণগত মান বৃদ্ধি পায়, দানা মোটা হয় এবং ওজনে বৃদ্ধি হয়, যাতে তেলটা ভালো পরিমাণে পাওয়া যায়। আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা নিজেরা এইভাবে চাষ করে লাভবান হন, আশেপাশে বন্ধুরা তারাও চাষ করে যাতে লাভবান হয় আপনারা বেশি বেশি ছড়িয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও ছাড়বো, সেইগুলো আপনারা দেখতে পাবেন।